হোলি সকলকে। তো হোলির দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোলি খেলার জন্য, মানে রং খেলা। আর আমাদের এখানে একটা সুন্দর একটা হোলির অনুষ্ঠান হয়, তাই জন্য এত সুন্দর করে আমরা সবাই সেজেছি। আমরা দুজন বলেন, ওখানে প্রতিটা জন মানে যারা যারা ওখানে থাকবে সবাই সুন্দর করেই সেজে যায়। তো এবারে আমাদের লুকটা একটু এরকম ছিল, তো তোমাদের লুকটা কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এই লুকটা একটু ভালো করে তোমরা ঝট করে দেখে নাও। তো তোমরা দেখতেই পারলে আমাদের লুকটা কিরকম লাগছে। তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে এই ব্যাঙের মাথা চুলটা বাদ দেখিয়ে। তো তারপর অবন্তিকাকে আমি জিজ্ঞেস করছিলাম কি কি কালার নিয়েছিস, অবন্তিকা বলে দিয়েছিল। কি কি কালার নিয়েছিলি? অনেক রকমের কালার ছিল, লাল ছিল, রানী কালার ছিল, ব্লু ছিল, হলুদ ছিল, গ্রিন ছিল, অনেক 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 রকমের কালারফুল আর কি। তারপর আমরা একটা মাস্কও কিনে নিয়েছিলাম, আর মাস্কটার জন্য লুকটা যেন একটা মানে অপূর্ব লাগছিল দেখতে। তারপর ওখানে আমরা চলে গিয়েছিলাম। দেখো কত লোক, ভেতরে তো আরও অনেক লোক, আর খুব সুন্দর করেও সাজিয়েছিল। আমাদের বসন্ত উৎসবের এই জায়গাটা প্রত্যেক বছর অনেক অনেক সুন্দর করে সাজায়, আর অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ফটো তুলতে আসে, আনন্দ মজা, নাচ গান, খাওয়া দাওয়া, স্টল বসে সাইডে অনেক কিছুর। তো অনেক অনেক মজা হয়। তো আমরা নিজস্ব টিপ টিপ পরে, আমি অঙ্কিতাকে পরিয়ে দিয়েছিলাম, অঙ্কিতা আমাকে পরিয়ে দিয়েছিল। তো টিপ টিপ পরে আমরা ভেতরে ঢুকে গিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। প্রচুর লোক এসেছিলো। আমরা যেহেতু তাও অনেক দেরি করে গেছি, অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাদের 10টার ওপরে বেজে গেছিল যেতে যেতে ওখানে। আমরা প্রথমের মজাটা একদমই নিতে পারিনি, পরের দিক দিয়ে মানে আরও আগে শুরু হয় 8টার সময়। প্রত্যেক বছর তো র্যালিও বেরোয়, এবছর এত দেরি হয়ে যায় বলে র্যালিটা বন্ধ দিয়েছিল। আমি তো আগিয়ে গিয়েছিলাম ভিডিও করব বলে স্টেজটার, আর এখানে অঙ্কিতা কাকুকে রং মাখিয়ে দিয়েছিল। এটা আমাদের একটা পাড়ারই কাকু হয়, তো মানে এটা অঙ্কিতাদের পাড়ার অ্যাকচুয়ালি কাকু হয়। তো আমরা সবাই মিলে রং ঠং খেলে, আর আমি অঙ্কিতাকে প্রথমে রং মাখিয়েছিলাম, অঙ্কিতাও আমাকে প্রথমে রং মাখিয়েছিল। সেই ক্লিপসটা আমাদের নেওয়া হয়নি, তাই তো? একদমই তাই, কারণ আমাদের ভিডিও করে দেওয়ার মতন, এমনকি ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না। একে অপরের দুজনের ফটো তুলে দিয়েছে, আর কয়েকজন ছিল মানে ওই ভাই বা যাই হোক, বন্ধুও সেরকম না, যাই হোক তাদেরকে বলেছিলাম ফটো তুলে দেওয়ার জন্য, তাই জন্য অনেক কটা তো মোটামুটি ফটো তুলেছি। সেই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পেয়ে যাবে। অবশ্যই আমরা ইউটিউবেও ছাড়বো, কিন্তু একটু লেট হবে। আগে ব্লগটা ছাড়বো, তারপরে ফটোগুলো ছেড়ে দেবো। মোটামুটি 100টা ফটো তুলেছি, 1 লাখটা ফটো তুলবো, তারপরেই হয়ে যাবে। মানে আজকে পুরো যাবে। এরপরে কি হবে, কোন ফটোটা স্টোরিতে লাগাবো, কোন ফটোটা ছাড়বো খুঁজে পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ঘোরা শেষ হয়নি, আগে এসে বসে পড়েছে, কপালে চৌকো করে দিয়েছে। আরো কাছে কাছে, এত দূরে দূরে হচ্ছে না, রোহিতকে বার কিছু মাখাতে পারছি না। হ্যাপি হোলি। তারপরে ওই ভিড়ের মধ্যে থেকে একটু বেরিয়ে এলাম, আমরা একটু আশ্রমে চলে এসেছিলাম আমাদের গুরুদেবের পায়ে আবির দেওয়ার জন্য। তো অঙ্কিতা নিচে দাঁড়িয়েছিল, নিয়ে ভিডিও করছিল, গিয়ে আমি আবিরটা নিয়ে নিলাম দাদুকে। তারপরে ওখান থেকে আমরা প্রণাম করে দুজনে বেরিয়ে চলে এসেছিলাম। অঙ্কিতা অনেকক্ষণ একটু বাইরে দাঁড়িয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার অনুষ্ঠানেই যোগদান করি। তোমরা
দেখতেই পারলে আমরা কতটা নাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম, আর এত সুন্দর গান বাজলো, অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, নাচ গান সব রকম হচ্ছিলো, লাস্টে তো নাচ আছেই। তো তারপর আমরা একটুখানি গানের তালে নাচছিলাম, খুবই মজা হচ্ছিল, আর প্রচণ্ড গরম পড়ে গেছিলো। আর দেখো এই ভাইটার জামাটা কি অবস্থা করে। আর তারপর এদের নাচটা এত সুন্দর লেগেছে, তো তোমরাও একটুখানি দেখে নাও। तेरी मयूं गुलाल रंग बादाम ब्लू या लाल तेरे उड़ते बाल आजा रंग तू दोनों गाल अरे साला नारा कबीरा साला ना है पूरे हवा में भाव लाया अपना नशा क्यों हो रहा है आँखों से मीठा बाहर कोहला कर बोल তোমরা দেখতেই পারলে ওরা কি সুন্দর নাচ করছিল, আর ওদের সাথে সাথে আমরাও নাচছিলাম, খুব মজা হচ্ছিল। তারপরেই ঠিক আমাদের নাচও শুরু হয়ে গেল, আর এত গরম লাগছে, তাও গরমের মধ্যে নাচা ছাড়বই না। কি বলো বন্ধু? একদম নাচ, একদিন হোলি আসছে, এটাকে ফাটিয়ে মজা করে নিতে হবে। নাচা ইজ ম্যান্ডেটরি। তো তোমরা দেখতেই পেলে বাঙালির নাচ, বুঝতেই তো পারছো কোনো তাল থাকে না, এদিক ওদিক হাত পা ছুড়ে ফেলি, নাচ বেতাল হয়ে যায়, একদমই বেতালি নাচ। বাঙালিদের নাচ মানে শুয়ে পড়ে নাচ, শুতে তো মানে শুয়ে পড়ে তো নাচতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ, যেখানেই পারি ভাসান ডান্স দিতেই হবে। একদম হোলি থেকে শুরু করে যেখানেই হোক লাস্টে গিয়ে ভাসান ডান্সটা হবে। তো আমাদের ভাঙাচোরা ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো তোমাদের আবারও বলছি হ্যাপি হোলি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই।